সকলকে লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আপনাদের খুব সুন্দর একটি লোকনাথ মন্দিরে নিয়ে যাব, ভিডিওর সঙ্গে থাকবেন। প্রথমেই আপনাদের আমি কালী মন্দির দেখাচ্ছি একটি। এই কালী মন্দিরটা কোথায় সেটাও বলবো। খুবই সুন্দর এবং খুবই জাগ্রত মা। আজ আমি চলে গেছিলাম কৃষ্ণনগর শহরে আনন্দময়ীতলা কালী মন্দির। কালী মন্দিরে গিয়ে মায়ের দর্শন করলাম। তারপরে আমি যাব লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরটা কোথায় সেটাও বলবো। খুবই সুন্দর মন্দির। এর আগেও আমার আনন্দময়ীতলার কালী মন্দিরে ভিডিও দেওয়া রয়েছে, তাও আজকে আমি মায়ের দর্শন করলাম, আপনাদেরও দর্শন করাচ্ছি। কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারছি না, আর প্রত্যেক দিনই আমি 6:30 7টায় লাইভ করছি ইউটিউবে। সন্ধ্যা আরতির দর্শন করাই, প্রত্যেকেই আমার লাইভ অনুষ্ঠানে আসেন আপনারা, আমার ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি করে শেয়ার লাইক অবশ্যই করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 2026-এর আপনাদের আমি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির এবং বাবা লোকনাথের দর্শন করাবো। আপনাদের আমি আজ কৃষ্ণনগর শহরের আনন্দময়ীতলা কালী মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি, মায়েরও দর্শন করিয়েছি। রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত আনন্দময়ীতলা কালী মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা মায়ের দর্শন করছেন। কৃষ্ণনগর শহরে আসলে অবশ্যই আনন্দময়ীতলা কালী মন্দিরে যাবেন, খুবই জাগ্রত মা। এই মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্রই প্রতিষ্ঠিত করেছিলেন। আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ওনার একটি স্ট্যাচু রয়েছে, মূর্তি। মন্দিরটি চারচালা এবং আগেকারের। এবারে আপনাদের আমি বলছিলাম লোকনাথ মন্দির আপনাদের দেখাবো এবং লোকনাথ বাবার দর্শন করাবো। আপনাদের আমি যে রথটা দেখালাম, এই জায়গাটার নাম হচ্ছে রথতলা। কৃষ্ণনগর আনন্দময়ীতলা রাস্তাটা সোজা গিয়ে বেশিক্ষণের রাস্তা নয়, দুদিক দিয়ে যাওয়া যায় এই মন্দিরে। আপনাদের দুদিকের রাস্তায় আমি দেখাবো। আপনাদের আমি এখন যে পথ দিয়ে নিয়ে যাচ্ছি, রথটা দেখলেন, ঠিকানাটা রথতলা আনন্দময়ীতলা কালী মন্দির ছেড়ে গিয়ে। খুবই পুরনো একটি লোকনাথ মন্দির। এই মন্দিরে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজ। আপনাদের বাবা লোকনাথের দর্শন করাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের বলছিলাম দুদিক দিয়ে যাওয়া যায়। প্রথমে রথতলা দিয়ে আমি ঢুকলাম, এবারে আরেকটি দরজা আপনাদের দেখাচ্ছি। একদমই মেন রোড, দেখতেই পাচ্ছেন গাড়ি যাচ্ছে। আপনারা যদি চিনতে না পারেন, আপনারা আনন্দময়ীতলা কালী মন্দিরে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমরা লোকনাথ মন্দিরে যাবো, আপনাদেরকে বলে দেবে, কোনো অসুবিধা হবে না। একদম সোজা রাস্তা, কিছুটা গিয়েই আপনাদের এই লোকনাথ মন্দির পাবেন। খুবই পুরনো মন্দির। দেখতেই পাচ্ছেন প্যান্ডেল করেছে আজ 19 জ্যৈষ্ঠ। এই দেখুন, ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব, শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বলেছিলেন। চলুন ভেতরে যাই। আপনাদের তো ঘুরিয়ে দেখিয়েছি, আবারও সুন্দর করে আমি দেখাবো এই মন্দিরে কোন কোন বিগ্রহ রয়েছে। বাবা লোকনাথ দর্শন করলেন আপনারা। মন্দিরটা খুবই সুন্দর, আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে, আপনাদের রথটা দেখালাম, রথতলা দিয়ে ঢোকা যায় এবং পাশে আরেকটা রাস্তাও দেখিয়েছি আপনাদের। মন্দিরটা এতটাই শান্ত পরিবেশ, আমার তো খুবই ভালো লাগলো। আমি অনেকক্ষণ ধরেই ঘুরলাম, দেখলাম। এই মন্দিরে দুটো লোকনাথ বাবা রয়েছে। প্রথমে একটা আপনাদের দর্শন করালাম পাশেই। ওই লোকনাথ বাবার মাথায় সকল ভক্তরা জল দেন। এখানে যে মূর্তিটা দেখছেন, এখানে পুরোহিত মশাই পুজো করেন। দুটি বিগ্রহ রয়েছে এই মন্দিরে লোকনাথ বাবার। দর্শনার্থীরা এসছেন পুজো দিতে বাবা লোকনাথকে। আপনাদের তো প্রথমেই বললাম আজ 19 জ্যৈষ্ঠ।
মন্দিরটি খুবই সুন্দর সাজিয়েছে। এই মন্দিরে রাধা গোবিন্দ বিগ্রহ রয়েছে, আপনাদের রাধা গোবিন্দর দর্শন করাচ্ছি। রাধা গোবিন্দর পাশেই দেবাদিদেব মহাদেব রয়েছে, দেবাদিদেব মহাদেবেরও আপনাদের দর্শন করাবো। আপনারা রাধা গোবিন্দর দর্শন করলেন। এইবারে আপনাদের দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি। আর আপনাদের তো আমি বললাম এর আগেও যে আমি বেশ কিছুদিন আপলোড করতে পারিনি ভিডিও, আর প্রত্যেক দিন আমি লাইভ করছি, সন্ধ্যা আরতি দর্শন করাই। প্রত্যেকেই আমার লাইভ অনুষ্ঠানে আসেন, এর জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। রাধা গোবিন্দর কৃপা যেন সকলের পরিবারের ওপর থাকে, এটাই আমি রাধারানীর কাছে প্রার্থনা করি। এই দেখুন, মায়েরা বাবা লোকনাথকে মাথায় জল দিচ্ছেন, চরণে জল দিচ্ছেন। আমিও মাতাজির থেকে একটু জল নিয়ে বাবা লোকনাথের চরণে দিয়েছি। জয় গুরু, জয় নিতাই, জয় গৌর। লোকনাথ বাবা যেন সকলের মঙ্গল করেন, এটাই আমার প্রার্থনা। এই দেখুন কত বড় বড় কড়াই, আজ প্রচুর মানুষ প্রসাদ পাবেন। আমি গেছিলাম, সকালেই গেছিলাম, যেহেতু প্রচণ্ড রোদ, আর আমি ভিডিও করতে যাই বেশিটাই সাইকেল নিয়ে, যেহেতু আমার বাইক নেই। খুবই বড় মন্দিরটি, আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন পরপর তিনখানা উনুন বানানো রয়েছে, তিনটে উনুনেই বড় বড় কড়াই দেওয়া রয়েছে। কৃষ্ণনগর শহরে আসলে অবশ্যই আপনারা রথতলার লোকনাথ মন্দির ঘুরে আসবেন, খুবই ভালো, আপনাদের আশা করি ভালো লাগবে। আপনাদের মন্দিরের সামনেটা ঘুরিয়ে দেখাচ্ছি, যেটাকে নাট মন্দির বলা হয়। এই স্থান থেকেই সকলে মঙ্গল আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতির দর্শন করেন। এইবারে আপনাদের আমি কৃষ্ণনগর শহরের রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই পথ ধরেই আমি গেছিলাম আনন্দময়ীতলা কালী মন্দির। আজকে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাবা লোকনাথ সকলের ভালো করুক। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।